হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? পলি কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে টমেটো দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। তো প্রথমেই এক ঝুড়ি টমেটো আমি নিয়ে নিলাম। আর এই শীতের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত কিন্তু টমেটো বেশি পাওয়া যায়, আর বাজারে অনেকটা দামও কম থাকে। তো এই জন্যই এই রেসিপিটা বানানো। তো এখানে আমাদের ছিল বাগানের টমেটো, আর বাগানে প্রচুর পরিমাণে টমেটো পেকে গেছিলো। তো সেই টমেটো নিয়ে আমি ভাবলাম যে এই রেসিপিটা বানাই, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। কন্টেনারে ভরে রাখলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে কিন্তু রাখা যাবে। তো প্রথমে টমেটো কেটে পিস পিস করে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেবার পর কড়াইটা গরম করে নিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু ঘ্যাঁট টাইপের করে নিলাম, যাতে টমেটোগুলো অনেকটাই গলে গেছে। এখন ঠান্ডা করে নিয়ে মিক্সিং গ্রাইন্ডারের জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। যেহেতু এই শীতের শুরু থেকে শেষ পর্যন্তই এই টাইমটা একটু বেশি টমেটো পাওয়া যায়, আর টমেটোর দামও প্রচুর কম থাকে, ওই জন্য একটু বেশি করেই সংরক্ষণ করে রাখবো ভাবছি। তো আরও একবার মিক্সিং গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম, আর সঙ্গে 1 বাটি পরিমাণে চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে পেস্ট করে নেবার পর একটা ছাঁকনিতে দিয়ে দানা আর টমেটোর ছালগুলো আলাদা করে নিলাম। এখন এই বাটির মধ্যে পেস্টটা রেডি। এখন আরও একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। তার জন্য 3-4 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, কালো গোলমরিচ গুঁড়ো, আর ছোটো বাটির 1/2 বাটি পরিমাণে নিয়েছি কর্নফ্লাওয়ার। সেটাকে অল্প অল্প করে দিয়ে রেডি করে নিতে হবে মিশ্রণটা দেখুন রেডি হয়ে গেছে। এখন একটা কড়াই গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে যাওয়া মাত্রই টমেটোর পেস্ট দিয়ে দিলাম। আর সেই মিশ্রণটা উপর থেকে ছড়িয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটোর এই পেস্টটা ঘন করে নিতে হবে, যাতে অনেকটা ঘন হয়। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করে এই টমেটোর পেস্টটা অনেকটাই ঘন করে নিয়েছি। এখন এমন ঘনত্বে আসলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে একটা নেট বিছিয়ে দিলাম। পরিষ্কার নেট বিছিয়ে দিতে হবে। দিয়ে এই মিশ্রণটা ঢেলে দিলাম। এখানে নেট না বিছালেও থালার ভেতরে সরিষার তেল বা সাদা তেল দিয়ে একটু বিছিয়ে নিলে আর এটা কিন্তু রেডি করে নেওয়া যাবে। এটাকে আমি 3-4 দিন ধরে রোদ্রে শুকিয়ে নিয়েছি, নিয়ে নেটের গায়ের থেকে ছাড়িয়ে নিলাম। এখন কিন্তু পিস পিস করে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা কিন্তু দারুণ হয়। যে কোনো চাটনিতে কিন্তু এটা ব্যবহার করা যাবে, যেমনটা আমরা আমসত্ত্ব ব্যবহার করি। এটা কিন্তু টমেটোর সত্ত্ব নামে আমি চিনি। আপনারা কে কোন নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটা কিন্তু যখন তখন মুখেও অরুচি হলে একটুখানি মুখে দিয়েও কিন্তু রাখা যাবে, অনেকটা খেতে ভালো হয় এইভাবে বানালে। আর আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানাবেন, সারা বছর সংরক্ষণ করতে পারবেন। যে সময়ে টমেটোর দামটা অনেক বেশি থাকবে সে সময়ে কিন্তু অনেক রান্নার মধ্যেও এটা ব্যবহার করতে পারবেন। তো এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। তো আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাই।